ঢাকার পুরনো শহরে এক প্রান্ত শুরুগুলি, ঠিকানা 1/1 নবরত্ন লেন। সেখানেই দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস, বিউটি বোর্ডিং। আজ হয়তো বাইরে থেকে দেখলে এটি একেবারেই সাধারণ একটি ভবন মনে হবে, কিন্তু এই দেয়ালগুলো, এই ছাদ আর বারান্দা বহন করে এক অন্যরকম গল্প। বাংলা সাহিত্য, সংস্কৃতি আর স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই বোর্ডিংয়ের প্রতিটি ইট। 40-50-এর দশক, বাংলাদেশ তখনও জন্ম নেয়নি। ঢাকার তরুণ, কবি, লেখক আর সাংবাদিকদের কাছে বিউটি বোর্ডিং ছিল এক আশ্রয়, এক আড্ডাখানা। তাদের টেবিলে থাকতো এক কাপ চা আর লণ্ঠনের আলোয় চলতো রাতভর আলোচনা। ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে অন্যতম আস্তানা ছিল এই বিউটি বোর্ডিং। এখান থেকে ব্রিটিশ খেদাও আন্দোলনের বিপ্লবীদের কর্মতৎপরতা পরিচালিত হতো। শামসুর রহমান এখানে বসে লিখেছেন কবিতার খসড়া। আল মাহমুদ, আহমেদ সোফা, সেলিম আলাদ্দিন, শাহাদাত হোসেন খান, কত নামই তো জড়িয়ে আছে এই দেয়ালের সঙ্গে। তারা কেউ লিখতেন প্রেম, কেউ লিখতেন সংগ্রামের গল্প, কেউ আবার স্বপ্ন দেখাতেন মুক্তির, স্বাধীনতার। আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় এই বোর্ডিংয়ের মালিক সহ 17 জন হত্যা করা হয় এখানেই। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অনেক ঘটনার সাক্ষী এই বোর্ডিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পত্রিকার সাংবাদিকরা সবাই এসে ভিড় করত এখানে। সাহিত্য চর্চা, রাজনীতি, সমাজ বিষয়ক বিতর্ক, কোনো কিছুই যেন বাদ যেত না। কেউ কবিতা আবৃত্তি করত, কেউ গান করত, আবার কেউ উত্তপ্ত কণ্ঠে বলতো একদিন এই দেশ স্বাধীন হবেই। 1952 সালের ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলোতেও বিউটি বোর্ডিং ছিল সক্রিয়। ছাত্র নেতারাও এখানে এসে গোপনে আলোচনা করেছেন, কৌশলে ঠিক করেছেন। আলাপের মাঝে ধোঁয়া উঠত চায়ের কাপ থেকে, কিন্তু ভেতরে ভেতরে জ্বলত আন্দোলনের আগুন। এরপর আসে মুক্তিযুদ্ধের দিনগুলো। যুদ্ধের আগে এখানে বহু লেখক, সাংবাদিক গোপন বৈঠক করেছেন। কেউ লিখেছেন প্রতিবাদের গান, কেউ লিখেছেন বিদ্রোহের কবিতা। বিউটি বোর্ডিং তখন আর শুধু একটি বোর্ডিং ছিল না, এটি হয়ে ওঠে প্রতিরোধের আস্তানা। স্বাধীনতার পরও এই জায়গার গুরুত্ব কমেনি। ঢাকার সাহিত্য প্রেমী মানুষ এখনও এই স্থানকে মনে করে এক সোনালী ইতিহাসের প্রতীক। আজ হয়তো এর চেহারার পুরনো দিনের ঔজ্জ্বল্য নেই, কিন্তু যদি ভালো করে শোনেন মনে হবে এই দেয়ালগুলো এখানে কথা বলছে। হয়তো ভেসে আসছে শামসুর রহমান কবিতার লাইন, অথবা আহমেদ সোফার গলায় প্রতিবাদের সুর। বিউটি বোর্ডিং শুধু একটি বোর্ডিং নয়, এটি হলো বাংলা সাহিত্যের সোনালী আড্ডাঘর, যেখানে জন্ম নিয়েছিল মুক্তির স্বপ্ন, যেখান থেকে এক প্রজন্ম শিখেছিল কথার শক্তি বন্দুকের থেকেও প্রখর। আজও যারা ঢাকার ইতিহাস জানতে চায় তাদের জন্য বিউটি বোর্ডিং এক জীবন্ত পাঠশালা। এখানে তো মিশে আছে কবিতা, রাজনীতি, সংগ্রাম, ভালোবাসার গল্প। স্বাধীনতার পরে 55 বছর কোনো সরকার এই বোর্ডিংকে সংরক্ষণ বা কোনো ধরনের সহযোগিতা করে দেয়নি। বোর্ডিংয়ের মালিক অনেক কষ্টের মধ্যে এই স্থাপনাটিকে ইতিহাসের অংশ হিসেবে ধরে রাখার চেষ্টা করেছেন। পাশে একটি জমিদার বাড়ি, আর এই বিল্ডিংকে নিয়ে সরকার ইচ্ছা করলেই একটা প্রকল্প দাঁড় করাতে পারতেন, কিন্তু দিন শেষে আমাদের কোনো অভিযোগ নেই।